পাচ্ছেন, তার জীবনকে আনন্দময় করে গড়ে তুলছেন। কিন্তু আমরা ভারতবাসী কি করছি, যে গীতার জ্ঞান নিয়ে আজকে সারা বিশ্ববাসী লাভবান হচ্ছেন, না আমরা ভারতবাসী কি করছি, সে গীতাকে পরিত্যাগ করেছি। তাই প্রভুপাদ বলছেন তাহলে ভারতবাসীদের অবস্থা কি না, আপন ধন বিলায় দিয়ে পরের দ্বারে ভিক্ষা চায়। আমাদের পৈতৃক সম্পদ যে ধন, গীতা ভাগবতের মহান জ্ঞান, সেটাকে আমরা পরিত্যাগ করে আমরা আমেরিকার কাছে, জার্মানের কাছে, জাপানের কাছে আছে, আমাকে টেকনোলজি দাও, টাকা দাও, এটা দাও, সেটা দাও। আর যেগুলো পেয়ে তারা আজকে অশান্তিতে ভুগছে, আমরা সেগুলো তাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছি। আর সেই অশান্তির মধ্যে থেকে শান্তির অন্বেষণ করতে করতে তারা এখানে এসে পেয়েছে গীতার জ্ঞান, তাই জীবনে প্রয়োগের আনন্দ লাভ করছে। তো সেইটা আজকে আমাদের জগৎবাসীর কাছে আমরা তুলে ধরতে চাইছি যে ভগবত গীতা এটা শুধু সাধারণ জ্ঞান নয় বা অসাধারণ জ্ঞানেই নয়, এর মধ্যে একটা বাস্তবতা রয়েছে যেটাকে আমরা জীবনে প্রয়োগ করতে পারবো। এইরকম ধারণা নয় যে গীতা পড়লে মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব, গীতা পড়লে মৃত্যুর পরে এটা কাজে লাগবে, তা নয়। গীতা পড়লে এখনই আমার কাজে লাগবে। সে মৃত্যুর পর আবার জন্ম হবে কি না হবে বিসর্জন না করে, এই জীবন সুখময় হবে, আনন্দময় হবে। সে আমি কে বুঝতে পারবে, গুণের প্রভাব বুঝতে পারবে, কত রকমের সুন্দর জ্ঞান রয়েছে। তাই ভগবত গীতা যারা মরে যাবে তাদের কানে শোনাবার জন্য উদ্দিষ্ট নয়, ভগবত গীতা মরবার জন্য নয়, ভগবত গীতা বাঁচবার জন্য। কিন্তু আমরা কি ব্যবহার করি, বুড়িমা মরে যাবে একটু গীতা শুনে দিই তাকে, তাহলে সে স্বর্গে চলে যাবে। এটা কিন্তু আসল গীতার উদ্দেশ্য নয়। গীতার উদ্দেশ্যে যারা মরতে যাচ্ছে তাদের জন্য নয়, যারা বাঁচতে চায়, যারা মনুষ্য হয়ে থাকতে চায়, তাদের জন্য এই ভগবত গীতার জ্ঞান উদ্দিষ্ট। তাই আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমাদের এই স্বল্প প্রচেষ্টায় আপনারা সাড়া দিয়েছেন। তো আমরা আশা করি আপনাদের সঙ্গে সম্পর্ক আমাদের আরো দীর্ঘদিন পর্যন্ত থাকবে, আর আপনারা সম্পূর্ণরূপে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানন্দ সংঘ থেকে এই সুযোগটি গ্রহণ করবেন, যাতে আপনাদের এই মনুষ্য জন্ম সফল হয়, এই গীতার জ্ঞানের দ্বারা প্রভাবিত হন এবং এটি জীবনে প্রয়োগ করে এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে জীবনের অন্তিম লক্ষ্য যে কৃষ্ণ প্রেম লাভ করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যেতে পারবেন। তো এই সমস্ত ব্যাপারে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। এই ভগবত গীতা সম্পর্কে আমার কিছু আলোচনা করি, একটু সাধারণ আলোচনা করব ভগবত গীতার উপরে। তো সর্বপ্রথম হচ্ছে এই ভগবত গীতাটি কি জিনিস। শাস্ত্রে বলা হচ্ছে এই ভগবত গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সার জ্ঞান এই ভগবত গীতার মধ্যে বলা হয়েছে। বেদে যত প্রকারের জ্ঞান দেওয়া হয়েছে তার সার কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে নিমিত্ত করে আমাদের উদ্দেশ্যে ভগবত গীতার এই অষ্টাদশ অধ্যায়ের মধ্যে 700টি শ্লোকের মাধ্যমে এই ভগবত গীতা রচনা করা হয়েছে। আপনারা অলরেডি জানেন যে ভগবত গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায়, এই 18টি অধ্যায়কে বলা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন। কৃষ্ণ বলছে পাপ করো না, পুণ্য করো না, কর্ম ব্যতিরেকেও থাকো না। হ্যাঁ, সকর্ম করো না, সকর্ম করো না। হ্যাঁ, সেজন্য কৃষ্ণ ভগবত গীতা বলছেন যে যজ্ঞার্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন তদর্থ কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচরেত। হে কুন্তি পুত্র অর্জুন, তুমি কর্ম পরিত্যাগ করো না, পাপ কর্মে যুক্ত হও না, সকাম পুণ্য কর্মে যুক্ত হও না। তাহলে কি কর্ম করব? যজ্ঞার্থাৎ কর্ম না, যজ্ঞের উদ্দেশ্যে কর্ম কর। যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞ মানে বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম কর। যজ্ঞের জন্য তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো, যজ্ঞ করার জন্য সমৃদ্ধ কুশ সংগ্রহ কর, যজ্ঞের জন্য গাভী পালন কর, যজ্ঞের জন্য সমস্ত কর্ম কর। যজ্ঞার্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন। বিষ্ণু তৃপ্তি বিধান ব্যতিরেকে অন্য যে কোনো কর্ম, সে কর্ম তোমার বন্ধনের কারণ হবে, সে পাপ হোক বা পুণ্য হোক।
সেজন্য ভগবান কৃষ্ণ প্রথমে কর্ম কৌশল শিখিয়েছেন, নিষ্কাম কর্ম করতে হবে। কর্ম, বিকর্ম আর অকর্ম। কর্ম মানে শাস্ত্র বিহিত পুণ্য সকাম কর্ম, তাকে বলে কর্ম। বিকর্ম মানে শাস্ত্র নিষিদ্ধ পাপ কর্ম, তাকে বলে বিকর্ম। অকর্ম মানে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম। কিন্তু আরেকটা জিনিস জানতে হবে, আমি নিষ্কাম কর্ম করছি, আমার জন্য করছি না, আমি দেশের জন্য করছি। নিষ্কাম ভাবে আমি দেশের জন্য সেবা করছি, বলে না? আমি নিষ্কাম ভাবে দেশের সেবা করছি, জাতির সেবা করছি, নিঃস্বার্থপর। আমি নিঃস্বার্থপর ভাবে জাতির সেবা করছি, কিন্তু প্রভুপাদ বলছেন না, সেটা নিষ্কাম কর্ম নয়, সেটা নিঃস্বার্থপর নয়। তাই দুই প্রকারের স্বার্থপরতা আছে, এটা সংকুচিত স্বার্থপরতা, এটা প্রসারিত স্বার্থপরতা। এইগুলো সব একটু জিনিস আমাদের বুঝানো হয় না বলে আমরা অন্ধকারের মধ্যে থাকি। আমি মনে মনে খুব খুশি, আমি দেশের সেবা করছি, নিঃস্বার্থপর। কিন্তু তা নিঃস্বার্থপর নয়, সেখানে স্বার্থপরতা আছে, সংকুচিত স্বার্থপরতা। বাড়িতে ছোটবেলায় যদি কোনো আত্মীয় স্বজন রসগোল্লা রাজভোগ নিয়ে এসেছেন, তখন আমার ভাই আছে, বোন সবাই আছে, কিন্তু আমি কি মনে করি যে আমি যেন বেশি খাই, ভাই বোন সঙ্গে ঝগড়া করি আমরা, মানে আমাকে দে বেশি, আমি খাবো। হ্যাঁ, এই সংকুচিত স্বার্থপরতা, আমি পাবো আর কেউ পাবে না। তখন তারপরে কি হবে না, গ্রামে অনেক বাড়ি পুড়ে গেছে আগুনে, তো কিছু সাহায্য আসবে গ্রামে। তখন কি হবে, চিন্তা হবে না আমার বাড়ি যেন পাক বেশি, অন্য বাড়ি না কম পাক, আমার বাড়ি যেন বেশি পাবে। এটি প্রসারিত হলো আমার থেকে আমার বাড়ি। বড় বন্যা এসেছে, বহু গ্রাম ভেসে গিয়েছে, তখন আমার স্বার্থপরতা বাড়িতে সীমিত নেই, না আমার গ্রাম যেন বেশি পাবে। আমার গ্রামে রাস্তাঘাট হয়ে যাবে, ইলেকট্রিসিটি হয়ে যাবে, অন্য গ্রামগুলো ধুয়ে যাক, আর একটু প্রসারিত হবে, আমার দেশ যেন বেশি পাবে, আমার জাতি যেন বেশি পাবে। এইভাবে সংকুচিত স্বার্থপরতা প্রসারিত হবে, কিন্তু তার ভিতরে স্বার্থপরতা থাকলো। তাই আমরা মনে করছি আমি নিষ্কাম করছি, কিন্তু নিষ্কাম নয়, আমি দেশের জন্য করছি। আমার দেশ, আমার জাতি খুব বেশি হলে আমার কি চিন্তা করছি, মানবিকতা, আমরা মানব সমাজের জন্য খাটবো, বলে না? আমি মানব সমাজের সেবার জন্য জীবনকে উৎসর্গ করেছি, সেটাও নিঃস্বার্থপরতা নয়, সেটাও নিষ্কাম কর্ম নয়। আমি মানব সমাজের জন্য করছি, কিন্তু পশুদেরকে মুড়ে মুড়ে খাচ্ছি। আমি জীবের প্রতি দয়া করার কথা বলছি, জীবের দয়া করা হচ্ছে ভগবানের সেবা। ভগবান যে কোথায় আছে আমি তাকে পাত্তা দিতে চাই না, কিন্তু মনে মধ্যে জীবকে সেবা করলে, দয়া করলে ভগবানের সেবা হয়। কিন্তু এদিকে মুরগি মুড়ে মুড়ে খাচ্ছি, মাছ কেটে, জীব নয়, মুরগি জীব না জড়? ছাগল, পাঠা, মাছ, যখন আবার মাছ বংশী ধরে মাছ ধরি, মাছ ধরে তারপর কি করি, আছাড় মেরে তাকে পিটাই, তাই না? হ্যাঁ, তখন কি করে, ছটফট করে না করে? কি আনন্দে লাফায়, আনন্দে নাচে। হ্যাঁ, কষ্ট হয় না? নাই? যদি আমার বাচ্চা আপনার ছেলেকে নিয়ে কেরম মাটিতে আছাড় দিয়ে মারবে, আপনি কি আনন্দ পাবেন, আনন্দে লাফাবেন? হ্যাঁ, কষ্ট পাবেন না। কিন্তু আমার বলছি, হ্যাঁ, জীবের দয়া, এদিকে মাছ, ভালো ইলশি মাছ আর কি কি আছে যা সব, হ্যাঁ, গ্রহণ করছি, দয়া তাহলে এই যে আছে। সেই জন্য নিষ্কাম কর্ম কি মনে করবো না আমি এইটা নিঃস্বার্থ, এগুলো নিঃস্বার্থপর কর্ম কিছুই নয়, এসব স্বার্থপর, এসব স্বার্থপরতা রয়েছে। সেই জন্য যে কোনো কর্মের ফলে যদি ভগবানকে নিবেদন করা না হয়, সে নিষ্কাম কর্ম নয়। তো নিষ্কাম কর্মের ডেফিনেশন আরো গূঢ় রহস্যময় রয়েছে। হ্যাঁ, সমস্ত কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করতে হবে। যজ্ঞ অর্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন, অন্যথা সেই কর্মটি তোমার বন্ধনের কারণ হবে। তদর্থ কর্ম কন্তে মুক্ত সঙ্গ সমাচরে, হে কুন্তিপুত্র অর্জুন, তার উদ্দেশ্যে কর্ম কর। এটি কর্ম কৌশল, নিষ্কাম কর্ম। তো নিষ্কাম কর্মের ফল কি? কি নিষ্কাম কর্ম করলে কি হবে? চিত্তশুদ্ধি হবে। নিষ্কাম কর্মের লক্ষ্য হচ্ছে চিত্তশুদ্ধি। এই চিত্তশুদ্ধি হলে আত্মজ্ঞানের উদয় হবে, নাহলে নিষ্কাম কর্ম না করলে আত্মজ্ঞান হবে না। নিষ্কাম কর্ম কখন সে করবে? নিষ্কাম কর্ম করলে আত্মজ্ঞান উদয় হবে না, তার জ্ঞান হবে আমি দেহ নয়, আমি আত্মা। তখন দেহের তৃপ্তির জন্য, জিহার তৃপ্তির জন্য সে আর কর্ম করবে না, পাপ কর্ম করবে না, কি পুণ্যকর্মও করবে না। আমরা যা কর্ম করি দেহের তৃপ্তির জন্য,
জিহার লালসায় যে ইতি উতি দায় কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আমরা এই জন্য মনকে বুঝাবার জন্য বিভিন্ন প্রকার শাস্ত্র রচনা করতে পারি, বিভিন্ন শ্লোক রচনা করতে পারি। যেমন আমাদের ওড়িশায় লোক, আমার পূর্বাশ্রম ওড়িশাতে ছিল, তো ওরা খুব মাছ খেতে, ওড়িশা লোক খুব মাছ খেতে ভালোবাসে। তখন যখন আমরা প্রচার করি মাছ খাবে না, বলছে না না, যখন আত্মা চাইছে মাছ খেতে, আত্মাকে কষ্ট দিও না, আত্মকুশলে সর্বসিদ্ধি, আত্মকুশলে শ্লোক বানিয়ে দেবে, সব কিছু করবে। তার মানে কি, যখন দেহাত্ম বুদ্ধি থাকবে, এই নিষ্কাম কর্মের মধ্যে দেহাত্ম বুদ্ধিকে দূরে রাখতে হবে। আমি এই দেহ নই, আমি আমার জিহ্বা নই, এটাকে জানতে হবে। তাহলে কি হবে, এইভাবে চিত্ত শুদ্ধির মাধ্যমে আত্মজ্ঞান উদয় হবে। এই আত্মজ্ঞান সম্পর্কে জানতে হবে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় এই প্রথম 6টি অধ্যায়ের মাধ্যমে এই কর্মকৌশল শিখিয়েছেন যে কিভাবে আমার কর্মকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন কর্মই বন্ধনের কারণ, আর কর্মই মুক্তির কারণ। যে জিনিস খেয়ে আপনার পেট খারাপ হচ্ছে, যদি বৈদ্য ডাক্তারের নির্দেশ অনুসারে সেই জিনিসকে ঠিকভাবে খাবে, সেই জিনিসটাই রোগকে নিরাময় করে দেবে, ভালো করে দেবে। ঠিক যে কর্ম আমার বন্ধনের কারণ, সে কর্মই আমার মুক্তির কারণ হবে। সেই জন্য কৃষ্ণ বলছেন যে এগুলি ভালো করে কর্মকৌশল শিখতে হবে। তাই ভগবতকে কর্মকৌশল শেখানো হয়েছে। এখানে কর্মকে পরিত্যাগ করতে কৃষ্ণ অর্জুনকে বলছেন। অর্জুন বারংবার জিজ্ঞাসা করছে এই বিষয়টায়, কিন্তু কৃষ্ণ বারংবার কি বুঝাচ্ছেন যে আমি নিষ্কাম কর্ম কি, যে আমার উদ্দেশ্য, আমার নির্দেশ অনুসারে কর্ম করো, কর্ম পরিত্যাগ করো না, আমার নির্দেশ অনুসারে কর্ম করো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গুহ্য জ্ঞান দিয়েছেন, এটি হচ্ছে নিষ্কাম কর্ম। তারপরে সপ্তম অষ্টম অধ্যায়তে গুহ্যতর জ্ঞান দিয়েছেন পরমাত্মা সম্পর্কে। পরমাত্মা জ্ঞান হচ্ছে গুহ্যতর জ্ঞান। পরমাত্মা যিনি আমাদের হৃদয়ে আছেন, প্রতিটি অনুপরমাণুতে আছেন পরমাত্মা রূপে। তারপরে ভগবান সম্পর্কে জ্ঞান দিয়েছেন, গুহ্যতম জ্ঞান। নবম অধ্যায়তে এই গুহ্যতম জ্ঞান প্রদান করা হয়েছে। নবম অধ্যায়তে রাজবিদ্যা রাজগৃহম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষম অবগমম সুসুখম কর্তম অব্যয়ম। প্রত্যক্ষম অবগমম, প্রত্যক্ষ আমরা অনুভব করতে পারবো, আর সুসুখম অত্যন্ত আনন্দদায়ক। এই রাজবিদ্যা, বিদ্যার মধ্যে রাজা, রাজবিদ্যা রাজগৃহম, এই যে গুহ্যতম জ্ঞান প্রদান করেছেন, সেই গুহ্যতম জ্ঞানটি কি, মন্মনা ভব মদ্ভক্ত মদজাজিমাং নমস্কুরু। নবম অধ্যায়ের শেষ শ্লোক, মন্মনা ভব মদ্ভক্ত মদজাজিমাং নমস্কুরু। আমরা কি করে জানবো? ভগবত গীতা অধ্যয়ন করছেন, ভগবত গীতার 700 শ্লোক মুখস্থ আছে, ভগবত গীতা ভালো প্রবচন দিতে পারি, কিন্তু ভগবত গীতা অত করার পরেও কৃষ্ণ যে ভগবান, সেটাকে আমি পূর্ণ মাত্রায় জানতে পারছি না। কৃষ্ণও ভগবান, শিব কালী দুর্গা ইন্দ্র চন্দ্র বরুণ যেরকম, কৃষ্ণ একজন সেই রকম। ভগবত গীতা পাঠ করে এইরকম ধারণা রয়েছে, তাহলে ভগবত গীতা আমি জানি না। সেজন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে সবকিছু জ্ঞান দেওয়ার পরে তার শেষ সিদ্ধান্ত অর্জুনকে বুঝাচ্ছেন, সর্বগুহ্যতম ভূয় শৃণু মে পরমম বচ। অষ্টাদশ অধ্যায়ের শেষ দিকে কৃষ্ণ কি বলছেন, আমি তোমাকে সমস্ত প্রকার জ্ঞান দিয়েছি, গুহ্য গুহ্যতর গুহ্যতম জ্ঞান দিয়েছি, এখন তোমাকে সর্বগুহ্যতম ভূয়, পুনর্বার বলবো যেহেতু এটা খুব প্রাধান্যপূর্ণ। সর্বগুহ্যতম ভূয় শৃণু মে পরমম বচ, আমার পরম কথাটি কি? তারপরে কৃষ্ণ 2টি শ্লোক বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদজাজ, এগেন আবার রিপিট করেছেন। নবম অধ্যায়ের শেষ শ্লোকে যা বলেছিলেন সেটাকে আবার বলেছেন, এর প্রাধান্যতা বেশি। কনক্লুশনটা কি দেখতে হবে। কনক্লুশনে বলছেন মন্মনা মানে আমার কথা চিন্তা করো, আমার কথা চিন্তা করতে বলেছেন, তিনি অন্য কার কথা চিন্তা করতে বলেন না। আমার কথা মানে কার কথা? হ্যাঁ, ভগবান কৃষ্ণের। নাহলে আপনাদেরকে আমার কথা ভক্তি পুরুষোত্তম কথা চিন্তা করতে বলা হয় না। অনেক লোক এরকম বলে, ব্যাখ্যা দেয়, সবাইকে পড়ে থেকে আমার শরণাপন্ন হও, গুরুদেব এরকম ব্যাখ্যা করেন। হ্যাঁ, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, চাহং আমি চা রূপে সবার কাছে অবস্থান করি, সবার সকালে সবার মুখে আসি। হ্যাঁ, ব্যাখ্যা করবে এরকম। হ্যাঁ, ঠিক হবে, আমাকে জানতে হবে না কৃষ্ণের কাছে মনমনা আমার কথা চিন্তা করো।